আরজি করে ধর্ষণ খুন মামলায় গতকালই জামিন পেয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। আর আজ ফের বিচারের দাবিতে পথে নামল অভয়ার পরিবার। করুণাময় থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে অভয়ার পরিবার সঙ্গে চিকিৎসকরাও রয়েছেন। একদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন এবং সেক্ষেত্রে সিবিআই এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন চিকিৎসকরা। সরাসরি সেই মিছিল থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, থেকে মিছিল সিজিও কমপ্লেক্সের দিকে যাচ্ছে। যে সিজিও কমপ্লেক্স এই আরজিকর কাণ্ডের অন্যতম তদন্তের এপিসেন্টার ছিল, যেখান থেকে গোটা তদন্ত প্রক্রিয়াটা আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া পরিচালিত হয়েছে, সেই সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে তারা জবাব চাইতে যাচ্ছেন। যে জবাব তারা পেতে চাইছেন সিবিআই এর কাছ থেকে, যে কেন চার্জশিট জমা পড়লো না 90 দিনের মধ্যে, কিভাবে জামিন হয়ে গেল দুই অভিযুক্তের। আজকে কি জবাব চাইতে সিজিও কমপ্লেক্স যাওয়া? একেবারেই 4 মাস হয়ে গেছে আমাদের যে ঘটনা সিবিআই তদন্তভার নিয়েছে, সেই 4 মাসে এখনো অবধি সিবিআই কিন্তু যে অপরাধী, যারা অপরাধী, সেই অপরাধীদেরকে শনাক্ত করতে পারেনি। সবাইকে আমাদের মনে হয়েছে, আমরা বারবার অভিযোগ করেছিলাম যে একাধিক এই ঘটনার সাথে দোষী জড়িত থাকতে পারে, একমাত্র সঞ্জয় রায় নয়। তাছাড়া আমরা কালকে যেটা দেখলাম যে আমাদের টালা থানার ওসি এবং আমাদের আরজিকরের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, দুজনের এগেনস্টে এতবার প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেই অভিযোগ থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হলো। তাদেরকে কিন্তু তাদের এগেনস্টে তথ্য প্রমাণ জমা দিতে পারলো না, তাদের এগেনস্টে চার্জশিট দিতে পারলো না। অর্থাৎ সিবিআই তরফ থেকে একটা গাফিলতি আমরা লক্ষ্য করছি। সিবিআই যে তদন্তের দীর্ঘসূত্রিতা করছে, গাফিলতি করছে এবং অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে একের পর এক, সেই জবাব চাইতেই আমরা আজকে ওই সিবিআই দপ্তর অব্দি যাচ্ছি। সেই জবাব চাইতেই তারা যাচ্ছেন সিবিআই দপ্তরে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকেরাও রয়েছেন। আজকে সিজিও কমপ্লেক্স অভিযানের কারণ কি শুধুমাত্র এই দুজনের জামিন পেয়ে যাওয়া, জবাব চাইতে যাওয়া? অবশ্যই তাই। গতকালে সিবিআই যে চার্জশিট দিতে পারলো না 90 দিন হয়ে যাওয়ার পরেও, এতে সারা বাংলার মানুষ ক্ষুব্ধ, তারা রেগে ফেটে পড়ছে যে যারা ষড়যন্ত্রকারী, যাদের নাম খুনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাদেরকে ছাড়লো কি করে। এর প্রতিবাদে আজকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা আজকে রাস্তায় নেমেছে। আসলে রাজ্য প্রশাসনের সঙ্গে সিবিআই একটা আঘাত হয়েছে, তারই ফলশ্রুতিতে সিবিআই চার্জশিট দিতে পারলো না। এটা সাধারণ মানুষের কাছে আর কোনো গোপন ব্যাপার নেই। আমরাও শেষ দেখে ছাড়তে চাই যে কি করে রাজ্য প্রশাসন এবং সিবিআই ষড়যন্ত্র করে সত্য গোপন করার চেষ্টা করছে। এটা আমরা দেখে নিতে চাই যে এটা আমরা হতে দেব না। আজকে যখন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা এসেছিলেন, তারাও কিন্তু এই বিষয়টাই আজকে তারা এখানে উল্লেখ করলেন। আমরা দেখতে পেলাম দেবস্মিতা, যে তারা আন্দোলনের পথ থেকে সরে এসেছেন, পথে তারা ছিলেন না, সেই সুযোগের সদ্ব্যবহার করা হয়েছে বলে তারা মনে করছেন। তাই তারা এবার থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা পথে থাকবেন, পথের আন্দোলনে তারা সামিল হবেন, এবং সেই কারণেই তারা এখানে এসেছিলেন। এখান থেকে আমরা জানি যে ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে সেখানেও প্রতিবাদ কর্মসূচি চলছে, সেখানে গিয়েছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা। আর এদিকে এই মিছিল যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক থাকলেও একাধিক চিকিৎসক সংগঠন, নার্সদের সংগঠন, তারা সামিল হয়েছে এই মিছিলে। সেই মিছিল কিন্তু পায়ে পায়ে সিজিও কমপ্লেক্সের দিকে এগোচ্ছে। একেবারে সন্দীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মিছিল পায়ে পায়ে সিজিও কমপ্লেক্সের দিকে এগোচ্ছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল। সল্ট লেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সিজিও কমপ্লেক্স অভিযান, যেখানে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, সিনিয়র চিকিৎসকরাও রয়েছেন এবং অভয়ার পরিবার এবারও বিচার চেয়ে পথে নেমেছে। সিবিআই এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে জুনিয়র ডাক্তাররা।